এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. আদি কি করছো? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এইভাবে কেউ খেলে নাকি? হ্যাঁ, হ্যালো আঙ্কেল। হ্যালো আদি, তোমার বাবা কোথায়? কি হয়েছে? মেজর সানিকে শত্রুরা ধরে নিয়ে গেছে। আরে কি করে? মেজর সানি বর্ডারের এদিকে পেট্রোলিং করছিলেন, তখন শত্রুরা পায়ে হেঁটে বর্ডার ক্রস করে আমাদের দিকে এসে ওনাকে ধরে নিয়ে গেছেন। তাহলে আমাদের তো যাওয়া উচিত ওনাকে বাঁচানোর জন্য। আমরা যাব ওনাকে বাঁচানোর জন্য। যদি আমরা বর্ডার ক্রস করে ওদের ক্যাম্পসে আক্রমণ করি তাহলে এটা ওয়ার সাইন হবে। আমরা যুদ্ধ শুরু করতে পারি না। আমরা ভাবছি যে কি করা যেতে পারে। মেজর সানিকে যে কোনো উপায়ে আমাদের বাঁচাতে হবে। শুধু আপনাকে ইনফর্ম করতে এসেছিলাম। আই শ্যাল কিপ আপডেটিং ইউ। লাড্ডু সিং স্যার, আপনি গিয়ে ওদের বোঝান। এখন তো বর্ডারের কাছেই আছে, আর যদি ভিতরে নিয়ে যায় তাহলে কি করবেন? ওকে শিবা, আমি গিয়ে ওনাদের কমান্ডারকে বোঝাচ্ছি। আর ইউ শিওর তুমি মেজর সানিকে বাঁচাতে পারবে? তোমার কাছে সেই ম্যান পাওয়ার আছে? হ্যাঁ, আমার কাছে 4 জন এমন কমান্ডো আছে যাদের অসীম সাহস। আচ্ছা, কোথায় সে? হ্যাঁ, চলে এসো, চলে এসো। কাম ইন, কাম ইন। লাড্ডু সিং বাবু, এটা কিরকম রসিকতা? তুমি বাচ্চাদের দল নিয়ে কি পিকনিক করতে যাচ্ছ নাকি? কমান্ডার, আপনি আমার উপর ভরসা রাখুন। যে কাজ বড় বড় সৈনিকরা করতে পারে না, সেই কাজ এরা করে দেখায়। আরে এরা তো একেবারে ছোট। আরে আপনি এদের ছোট ভেবে ছোট করবেন না। আপনার 3 জন বেস্ট কমান্ডোর সাথে এদের একবার ফাইট করিয়ে দেখুন। দেখুন তারা এদের হারাতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আপনি আমার উপর ভরসা করেছেন। আরে বাহ, তোমার ভেতরে এত শক্তি, তাও আবার এই বয়সেই। আই এম ইমপ্রেসড। কিন্তু তোমরা সেখানে যাবে কি করে? আমি বলছি। আরে এটা আবার কি জিনিস? আমরা এতে করে যাব। কিন্তু বর্ডারে তো র্যাডার্স আছে, এটাকে ডিটেক্ট করে ফেলবে। আমরা র্যাডার থেকে দূরে থাকবো, আর এটাও খেয়াল রাখবো যেন র্যাডারের রেঞ্জে না আসি। আমাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই, কাজেই তুমি যেতে পারো। কিন্তু যদি কিছু ঘটে তার জন্য দায়ী তুমিই থাকবে। এই অপারেশনটার সঙ্গে আর্মির কোনো সম্পর্ক নেই। ঠিক আছে স্যার, আমরা আদির আঙ্কেলকে ছাড়ানোর জন্য নিজেরাই যাচ্ছি। আর অফিসিয়ালি আপনি এই ব্যাপারে কিচ্ছু জানেন না। ওকে দেন ইয়াং সোলজার্স, অল দ্য ভেরি বেস্ট। এরপরে আর যেতে পারবো না। ওদের র্যাডার্স ইউএফও কে ডিটেক্ট করে ফেলতে পারে। রেভা, তুমি এইখানেই দাঁড়াও ইউএফওর কাছে।
ওটার উপর নজর রাখার জন্য, কারণ এখান থেকে বেরোনোর জন্য একমাত্র আমাদের কাছে এটাই উপায়। আমরা গিয়ে মেজর আঙ্কেলকে ছাড়িয়ে নিয়ে আসছি। কি লাড্ডু সিং স্যার। থ্যাংক ইউ আদি। আদি, কি করছো? লুকিয়ে পড়ো। আরে আদি, তুমি এখানে কি করে? এরা কারা? আর তুমি এখানে কি করে এলে? তুমি কে? এখানে কি করছো? আমরা আপনাকে বাঁচাতে এসেছি। তুমি কে? আর এখানে কি করছো? হ্যাঁ, আমি এখানে ওয়াচ করছি, ওয়াচ। ফাইট চলছে ভিতরে, ভিতরে যাও। কিরকম ফাইট? আদি, এদেরকে নিয়ে যাও, পালাও এখান থেকে। কি যে করি? কেউ এখানে আক্রমণ করেছে, তাড়াতাড়ি চলো। হ্যালো শিবা, আমি ট্যাঙ্কের ভিতরে আছি আর ভুল করে আমি ফায়ারিং শুরু করে দিয়েছি। আরে, ফায়ারিং কন্ট্রোল করুন, আমাদেরও তো লেগে যাবে। কিন্তু কিভাবে করব? মাথাতে কিচ্ছু ঢুকছে না, সবকিছু না নিজে থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ শিবা, কেউ যেন বেঁচে পালাতে না পারে, দেখলেই গুলি করো। আরে ধরো ধরো, ওই দিকে চলে যাচ্ছে, দেখো। আরে আমি এ কোথায় চলে এলাম? ফায়ারিংটাই বা চলছে কোথায়? হ্যাঁ, আরে শিবা, আমি কোথায় আছি বলো তো? আরে লাড্ডু সিং স্যার, আমরা শত্রু দেশকে কবজা করতে আসিনি, আমরা শুধু মেজর শাইনিকে বাঁচাতে এসেছি। আপনি ওখানেই দাঁড়ান, এদিকে আসবেন না, নয়তো ভেসে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আরে শিবা, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। তোমরা সবাই ঠিক আছো? আরে ওটা কি জিনিস উড়ছে? ওটাতেই ফায়ার করো। এ তো আমাদের দেশের দিকেই যাচ্ছে।
আরে তোমার ওদিকে একটা ইউএফও যাচ্ছে, ওর উপর ফায়ার করো। আরে ওটা আমার জন্যই আসছে, আমাকে বাঁচাবার জন্য, বুঝলে? আরে তুমি কি করছো কি? তুমি কে? ওটাতে ফায়ার করো, ওটা শত্রু দেশের ইউএফও। থ্যাংক ইউ ভেরি মাচ কমান্ডো শিবা, তোমরা তো দারুণ কাজ করেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোমার বয়সী কোনো বাচ্চা এইরকম কাজ করতে পারে। যে দেশের বাচ্চা তোমার মতো এমন বাহাদুর, সে দেশের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আই স্যালিউট ইউ। থ্যাংক ইউ শিবা। এই সেই জায়গা। হ্যাঁ, কথায় বলে যে খুঁজলে ওপরওয়ালাকেও পাওয়া যায়, তাহলে এই জায়গাটা পাবো না কেন? যদি এটাই সেই জায়গা হয়, তাহলে আমি পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ হয়ে যাব। ইয়েস, এটাই সেই জায়গা। ইয়েস। Yes! Hey, Oparwala! Thank you! ইয়েস ইয়েস, আমি পাওয়ার পেয়ে গেছি। এখন আমি পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ। এখন আমি পৃথিবীতে এমন ধ্বংসলীলা চালাবো যে সবাই আমার কাছে বর্ষতা স্বীকার করে নেবে। ও নো, আমার জল থেকে দূরে থাকতে হবে। চলো আমরা ভেদাস সিটিকে বরবাদ করে দিই। এটা আবার কে? এটা আবার কোথা থেকে এলো? কে তুমি? তুমি কে ভাই? জানো নাকি আমার নাম হলো লাড্ডু সিং। লাড্ডু সিং, লাড্ডু সিং এর নাম ওয়ার্ল্ডে এত ফেমাস, যেখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো 50 কিলোমিটার বলেছি, পাঠাতে বলিনি। আরে ডায়লগটা তো পুরো বলতে দিতে। আরে এ তো দেখছি সত্যি 50 কিলোমিটার দূরেই আমাকে ছুঁড়ে ফেললো। হ্যালো শিবা, শিবা।
বাঁচাও! আরে আঙ্কেল ভাঙচুর বন্ধ করো, ভালো হবে না কিন্তু। ওই লোকটার এত পাওয়ার কোথা থেকে এলো আমাদের জানতে হবে। ও সাধারণ কোনো মানুষ বলে তো মনে হয় না। একবার আমাদের গ্রামে একটা ডাকাত খুব অত্যাচার করত। ও যে কোথায় লুকোয় সেটা কেউ জানতে পারতো না। তারপর আমরা একটা বুদ্ধি খাটালাম। তারপর ওর একটা সঙ্গীকে ধরে খুব মারলাম। তারপর ও কোথায় থাকে সেটা জানতে পেরে গেলাম। খুব ভালো আইডিয়া। ওর যদি একটা লোককে আমরা ধরতে পারি তাহলে আমরা বুঝতে পারবো ও এই পাওয়ার কোথা থেকে এবং কিভাবে পেয়েছে। আদি, ইউ আর জিনিয়াস। থ্যাংক ইউ। সেটা আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু তা নিয়ে কখনো অহংকার করিনি। ও এই ফ্যাক্টরিটাতেই আছে। আর দেখো ও একা নয়, ওর চামচাগুলো বাইরে কেমন পাহারা দিচ্ছে। বুঝকাই তুমি এখানে কি করছো? পালাও এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। বস, বস, তাড়াতাড়ি আসুন বস, তাড়াতাড়ি আসুন, ওই ছেলেটা চলে এসছে। ফ্রেন্ডস, পালাও। তোমাকে আমি ছাড়বো না। বলো তোমার বস এই পাওয়ার কোথা থেকে পেয়েছে? না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলবো না। বলবে না? ওকে লাড্ডু সিং স্যার, এই লোকটা কোনো কাজের না, আমি ওকে ছেড়ে দিচ্ছি। আরে না না না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। যাও তোমার বসের সাথে ভালো থেকো। আরে না না না, আমি বলছি, আমি সব বলছি। আসলে ব্যাপারটা হলো ওই জঙ্গলের মধ্যে একটা জায়গা আছে। বস, থ্যাংক ইউ। শিবা, ওই দেখো সান ট্রাভেল করতে করতে ওই পুকুরের দিকে যাচ্ছে আর তারপর শেষ হয়ে গেল। এর মানেটা বুঝলাম না। তার মানে হলো যে পাওয়ার এখান থেকে পাওয়া গেছে সেটা ওই পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাবে। অ্যাট লিস্ট আমার তো এটাই মনে হয়। লেটস গো ইন। চলো। দেখো এই জায়গায় পিলার অফ পাওয়ার ছিল, এখন ওটা শেষ হয়ে গেছে। সামনে দেখো পন্ড। ওই ড্রয়িং অনুযায়ী ওর শরীরে যদি জল দেওয়া যায় তাহলে পাওয়ার শেষ হয়ে যাবে। ওকে তো এখানে আনতে পারবো না, কিন্তু আমরা তো ওর জন্য পন্ড বানাতেই পারি। চলে এসো। আঙ্কেল অনেক হয়েছে, এবার আমার সাথে ফাইট করো। তুমি আবার চলে এসেছো, এবার মজা দেখাচ্ছি, তুমি আর বাঁচবে না। তার জন্য আগে আমাকে ধরতে হবে আঙ্কেল।
স্টোনম্যান আঙ্কেল, আর কিছুক্ষণের মধ্যেই তোমার সব পাওয়ার শেষ হয়ে যাবে। তারপর শান্তিতে কথা বলবো। না শিবা, না শিবা। তুমি সমস্ত কিছু শেষ করে দিলে। তুমি যদি তোমার পাওয়ারের সঠিক ব্যবহার করতে, তাহলে আমি কিচ্ছু করতাম না। লাড্ডু সিং স্যার, এবার কি করবেন? আমি জানি এবার কি করতে হবে। চলো জেলে গিয়ে বাকি কথা সারা যাবে। জেলের মধ্যে তোমার জন্য একটা স্পেশাল পিলার বানিয়ে তোমাকে ওটার উপরেই বসিয়ে রাখবো। আজ যদি আমাদের ভাগ্য ভালো থাকে, তাহলে কোনো না কোনো অ্যানিমেলের ক্লোজ রেকর্ডিং পেয়েই যাব। হ্যাভ পেশেন্স ফ্রেন্ড, হ্যাভ পেশেন্স। আমাদের কাজই তো হলো যে ক্যামেরা লাগিয়ে শুধু অপেক্ষা করতে থাকা। আমার মন কিন্তু বলছে যে আজ আমাদের কাজ হয়েই যাবে। এটা কে ছিল? ধরো ওকে, টর্চ মারো ওইদিকে, কেউ তো ছিল। আমার তো মনে হচ্ছে না মানুষের বাচ্চারই পা। এসব কি বলছো? এই অন্ধকারের মধ্যে একটা বাচ্চা ছেলে নির্জন জঙ্গলে কি করবে? কোনো মাঙ্কি কিংবা শিম্প্যাঞ্জির বাচ্চা হবে। চলো আগে থেকে যে ক্যামেরা লাগানো ছিল সেগুলো চেক করে দেখি। কিছু না কিছু তো ওতে ধরা পড়েছেই। চেক করে দেখি। গল্প ও কাহিনীর বিশেষ পরিচিত চরিত্র উলফ বয়কে সত্যি ভেদাস সিটির জঙ্গলে দেখা গিয়েছে। কিছু বছর আগেও এই উলফ বয়ের অস্তিত্ব নিয়ে হইচই পড়েছিল, কিন্তু তখন কোনো প্রমাণ না থাকায় ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু এইবার কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের গুপ্ত ক্যামেরায় উলফ বয়ের ছবি ধরা পড়ে। আসুন দেখা যাক তারই একটা ক্লিপ। তো দেখলেন আপনারা, এইবার উলফ বয়ের অস্তিত্ব কিন্তু প্রমাণ হয়ে গেল। এই খবর বিদ্যুৎ গতিতে ভাইরাল হচ্ছে। আমাদের কাছে খবর এসেছে যে কোনো শিকারী ওই ছোট্ট বাচ্চাটাকে ধরার সুযোগ খুঁজছে। দিদা, এটা কি করলে? শিবার দিদা, এরকম একটা ইম্পর্টেন্ট নিউজ চলছিল আর তুমি টিভি অফ করে দিলে। অন করো, নিউজ শেষ হয়ে যাবে। এরপরে কি হবে আমি তোমাদের লাইভ নিউজ বলছি। কিছুক্ষণ পরে আমাদের বাড়ির বাইরে একটা মোটরসাইকেল সোজা এসে দাঁড়াবে। তার থেকে দুটো পা এই জমির উপরে আস্তে আস্তে রাখবে। তারপরে সেই পা আমাদের বাড়ির দরজার সামনে এসে থামবে, আর তারপরে আমাদের বাড়ির বেল বেজে উঠবে। এইবার সাসপেন্স শেষ হয়ে গেল। আর মাথায় কাজের বোঝা নিয়ে যার কিছু আসে না যায়, সেই মহান লাড্ডু সিং এইবার এন্ট্রি নিচ্ছেন। আরে আরে দিদা, আপনি দরজাটা কেন খুললেন? হ্যাঁ ভীম সিং, তুমি থাকতে দিদাকে এই সব খাটনি খাটতে হয় কেন? হ্যাঁ চুপ করো, আমি এখন লাইভ নিউজ দিচ্ছি। এখন বেচারা ক্লান্ত পরিশ্রান্ত লাড্ডু সিং শিবার কাছে মিনতি করবে। শিবা, শিবা,
জঙ্গলে শিকারীরা উল্ফ বয়কে ধরার জন্য ফাঁদ পাততে শুরু করেছে। আমার এখন তোমার সাহায্যের প্রয়োজন। তাড়াতাড়ি চলো শিবা। দিদা, এই আপনি কি করে জানলেন? আমি আসলে শিবা, আমি বরং যাই। তুমি কিন্তু আসতে একদম দেরি করো না, ওকে? ওকে লাড্ডু সিং স্যার। আরে শিবার দিদা, ওনাকে তো চা জল খাবার খেতে দিতে পারতে। শিবা, তুমি লাড্ডু সিং এর সঙ্গে জঙ্গলে যাও আর ওই উল্ফ বয়কে খুঁজে নিয়ে আসবে। যাও বাবা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদু। ঠিক আছে বাবা, যাও। ভালো কাজ করতে যাচ্ছ, কি করে মানা করব। অল দ্য বেস্ট। লাড্ডু সিং স্যার, আপনাকে একটা গোপন কথা বলবো। উল্ফ একবার যাকে কামড়ে নেয় না, সেও উল্ফ হয়ে যায়। তারও খুব বড় বড় দাঁত বের হয়। আদি, কেন তুমি সবাইকে ভয় দেখাচ্ছ? আমি তো উল্ফ বয়ের থেকে বাবা দূরেই থাকবো। আমাকে যদি আবার কামড়ে দেয় তো? না 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 না, আমি বাবা এই রিস্ক নিতে পারবো না। না 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 না। লাড্ডু সিং স্যার, আপনাকে একটা গোপন কথা বলবো। উল্ফ একবার যাকে কামড়ে নেয় না, সেও উল্ফ হয়ে যায়। শিবা, তাড়াতাড়ি আমার টেন্টে চলে এসো। উল্ফটা আমাকে খুঁজতে খুঁজতে টেন্টের কাছে এসে গেছে। তাড়াতাড়ি এসো। হেই হেই, শু 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 শু, হাস শু। শিবা, শিবা। ওহো, লাড্ডু সিং স্যার, আপনি মিছি মিছি ভয় পেয়েছেন। ওটা উল্ফ নয়, একটা ছোট্ট চিম্পাঞ্জি ছিল, খাবার খুঁজছিল। ও এখন চলে গেছে। বাইরে চলে আসুন। আমি তো অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে ওটা একটা শিম্পাঞ্জি ছিল। উল্ফকে আমি আদৌ ভয় পাই নাকি? হ্যাঁ লাড্ডু সিং স্যার, উল্ফ আপনার পিছনে। কোথায় 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 সে? না না, পেছনে আসবে না। আমার পেছনে নয়, আমি উপরে উঠে গেছি। লাড্ডু সিং স্যার, ওরা মজা করছে। আপনি নিচে চলে আসুন। লাড্ডু সিং স্যার, এখানে কিছু ফুটপ্রিন্টস দেখা যাচ্ছে। আপনি কি এগুলো ট্র্যাক করতে পারবেন? লাড্ডু সিং স্যার, আপনার কমান্ডো ট্রেনিং এও নিশ্চয়ই ফুটপ্রিন্ট ট্র্যাক করা শেখানো হয়েছিল, তাই না? দেখিয়ে দিন আপনার জাদু। বাহ আদি বাহ, তুমি দারুণ একটা কথা আমাকে মনে করিয়ে দিলে। এবার দেখো আমি কি সুন্দরভাবে উল্ফ বয়ের পায়ের চিহ্ন চিনে ফেলবো। সি, ওয়াচ, ইউ ওয়াচ। ইয়েস, পেয়ে গেছি। চুপচাপ তোমরা আমার পিছন পিছন চলে এসো। ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই। এই পায়ের ছাপের পুরো স্টাডি আমি করে ফেলেছি। লাড্ডু সিং স্যার, আপনি আমাদের যে রাস্তায় নিয়ে যাচ্ছেন ওটা কোনো হিউম্যান বয়ের নয়, কোনো অ্যানিম্যালের থাবার চিহ্ন মনে হচ্ছে। তাড়াতাড়ি ওই দিকে। চুপ কর, লাফালাফি বন্ধ কর। শোনো, কিছুতেই ছাড়বে না ওকে। জালটাকে আরো শক্ত করো। হ্যালো বস, বস, উল্ফ বয় ধরা পড়েছে। কি করব? এটা উপরওয়ালার আশীর্বাদ। থ্যাংক ইউ উপরওয়ালা। ওকে এক্ষুনি আমার কাছে নিয়ে এসো, আমি তোমাদের প্রত্যেককে মালামাল করে দেব। থ্যাংক ইউ বস। আমরা ওকে সার্কাসে দেখিয়ে দেখিয়ে কোটিপতি হয়ে যাব। হ্যাঁ, শিকারি আঙ্কেল, ওই উল্ফ বয়কে ছেড়ে দাও। ছেড়ে দেব? পুচকে, জঙ্গল কিন্তু খুব ভয়ঙ্কর। তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যাও। পুচকে বলো না কাকা।
শিবা, আমি হলাম শিবা। শঙ্কর শিকারীকে মারলে, ধরো ওকে। আদি, তোমরা তাড়াতাড়ি গিয়ে জালটা খোলো। লাড্ডু সিং স্যার, ওই জালটা ভীষণ জড়িয়ে আছে মনে হচ্ছে। কমান্ডো ট্রেনিং এ তো আপনি জাল খোলা শিখেছেন নিশ্চয়ই, তাহলে তাড়াতাড়ি খুলুন। জাল খোলাটা আবার একটা বড় কথা হলো নাকি? হ্যাঁ, কত সহজে আমি এই জাল খুলে ফেলি। দেখো, এই দেখো, দেখো। সাহায্য করার এই পুরস্কার দিলে, কামড়াবার জন্য তুমি আমাকেই পেলে? কামড়িও না, কামড়িও না, আমি তো তোমাকে বাঁচাবার চেষ্টা করছি। এই না 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 না, তোমরাই ছাড়াও। আদি, তাড়াতাড়ি করো না, আমার ভীষণ ভয় করছে। তাহলে তুমিই কাটো। আমি এই বাচ্চাদেরকে ছাড়ো, উল্ফ বয়কে ধরো, ও পালাচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। বাবা, এই মানুষজন খুব বিপজ্জনক, আর কখনো জঙ্গলে বেশি দূর যাবে না, না হলে ওরা তোমাদের ধরে নিয়ে যাবে। মাম্মি, ভাইওকে এমন কামড়েছে যে ওরা আর কখনো জঙ্গলে আসবে না। তবুও বাবা, মানুষের বুদ্ধি খুব প্রখর হয়। ওরা সামনে থেকে লড়াই করে না, কায়দা করে ওরা কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে। সাবধানে থেকো। লাড্ডু সিং স্যার, আপনি কি দেখছেন? উল্ফ বয় আমাকে কামড়েছে, আবার আঁচড়েও দিয়েছে। তাই দেখছি যে আমার দাঁতগুলো আবার ওর মতো লম্বা লম্বা হয়ে যাচ্ছে না তো। সেটা দেখার দরকার নেই। আজ রাত 12টার সময় যদি আপনি উল্ফদের মতো হাউল করতে থাকেন, তাহলে ধরে নেবেন যে আপনার দাঁতও বড় হয়ে গেছে। লাড্ডু সিং স্যার, উল্ফ ফ্যামিলির কাছে আমরা ওদের শত্রু, আর তাই আমাদের পুরো প্ল্যানিং আর বুঝে শুনে উল্ফ বয়কে ধরতে হবে। কাল সকালে আমাদের ওই ডিরেকশনে চেষ্টা করতে হবে যেদিকে উল্ফ ফ্যামিলি পালিয়েছিল। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। চলো চলো। কে রে? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তোমরা আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। মুখ বন্ধ করো, ওকে তো আমরা ধরেই ছাড়বো। ছেড়ে দাও ওনাকে। এই পুচকেটা আবার এসেছে। আজ তুমি এখান থেকে কিছুতেই যেতে পারবে না। ধরো ওকে।
শঙ্কর শিকারী, শিবা আগে যে শিক্ষা দিয়েছিল সেটা ভুলে গেলে নাকি? যে আজকে আবার মার খেতে চলে এসেছো? হ্যাঁ, শিবা, আমরা আবার আসবো। আঙ্কেল, ওরা আপনার পিছনে কেন পড়েছিল? কি আর বলবো, আমার নাম শ্রীমন্ত। আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। আমি আমার ফ্যামিলির সঙ্গে এখানে পিকনিক করতে এসেছিলাম। আমরা সবাই খুব আনন্দ করছিলাম। হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আর বাজ পড়ে আমাদের টেন্টে আগুন লেগে গেল। আর এর মধ্যে আমার 3 বছরের ছোট্ট ছেলেটা জঙ্গলে কে জানে কোথায় হারিয়ে গেল। কালকে টিভি নিউজে দেখলাম যে একটা ছোট ছেলেকে জঙ্গলে দেখা গেছে, যে নাকি উল্ফদের সঙ্গেই থাকে। আমি আশা নিয়ে এখানে এলাম, কিন্তু শিকারীরা আমায় ধরে ফেললো। এই শিকারীরা চায় না যে আমি আমার ছেলেকে ফিরে পাই। এবার তোমরাই বলো আমি কি করব? শ্রীমন্ত আঙ্কেল, আপনি কাঁদবেন না। ইনি হলেন ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। আমরা সবাই ওই উল্ফ বয়কে খুঁজছি যাকে আপনি আপনার ছেলে বলছেন। আমরা আপনাকে ওর সাথে দেখা করাবোই। লাড্ডু সিং স্যার, আপনি ওনাকে আমাদের টেন্টে নিয়ে যান, আমরা এক্ষুনি আসছি। কাছে কাছে খায় না। ওকে ওকে, ভয় পেও না। আমি তোমাকে দেখাচ্ছি মাছ ধরে কিভাবে খায়। শিবা, মনে হচ্ছে আসল মাছ ফেসে গেছে। হেই শিবা, এটা তো একদম ঠিক কথা নয়। আমি ওখানে টেন্টে বসে তোমাদের জন্য অপেক্ষা করছি, আর তোমরা এখানে একা একা আমাকে ফেলে পার্টি করছো। লাড্ডু সিং স্যার, উল্ফ বয় ঝোপের পেছনে। কি? সরি সরি। শিবা, এত কম মাছ দিয়ে কি হবে? হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে আরো কিছু ফিশ ধরে নিয়ে আসছি। যখন আমি নিজের হাতে উল্ফ বয়কে ফিশ রান্না করে খাওয়াবো, তখন ও আমার সাথে শত্রুতা ভুলে বন্ধু হয়ে যাবে। এই আরে আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। যেতে দাও, যেতে দাও, যেতে দাও। এরপর থেকে আমি আর কখনো ফিশিং করব না। আই এম প্রমিসিং। চাচা, আপন প্রাণ বাঁচা। কে জানে সবাই যে আমার উপর কেন এত রেগে থাকে। লাড্ডু সিং স্যার, আপনি যে মাছটা ধরতে যাচ্ছিলেন ওটা পিরানহা মাছ ছিল। আপনার কপাল ভালো বেঁচে গেছেন। হ্যালো, হেই এই এই, এসো, খাও খাও, এসো এসো। দাঁড়াও, ওটা খুব বড়।
গরম কেউ খায় না। দেখো এইভাবে খেতে হয়। কাম কাম কাম, খাও খাও খাও। হ্যাঁ শিবা, ওই তিনজন তো খাওয়া দাওয়া করে কেটে পড়লো। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং স্যার, আমরা ওকে আবার খুঁজে বের করব। বাবা, এটা তুমি কি করছো? চোট লেগে যাবে কিন্তু। করতে দাও, ও যা করছে। মনে হচ্ছে জঙ্গলের মানুষগুলোর কাছে কিছু শিখে এসেছে। আরে এর কাছে এসো, দেখো কত গরম লাগছে। ও আমার বুদ্ধিমান ছেলেটা একবারেই শিখে ফেলেছে। কিন্তু শোনো, এই আগুন থেকে সাবধানে থাকবে। এ আবার সবকিছু পুড়িয়ে ছাইও করে দেয়। একটু সাবধানে থাকবে। আমার বাচ্চারা, মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে। মনে হচ্ছে উল্ফ বয় গর্তে পড়ে গেছে। আজ বস তো খুব খুশি হবেন। চলো তাড়াতাড়ি ওদের খুঁজে বের করি। এই আওয়াজ শুনে তো আমার খুব ভয় করছে, ভীষণ ভয় করছে। শিবা, চলো না, আমরা ফিরে যাই, চলো। লাড্ডু সিং থাকতে ভয় আবার কিসের? হ্যাঁ, ভয়কে সবাই জয় করো আর সামনে এগিয়ে চলো। ওকে, চলো। 1 2 1 2 1 2। শিবা, শিবা, তাড়াতাড়ি উপরে তোলো, উপরে তোলো। শিবা, ওই নিচে গর্তের ভিতরে উল্ফ বয় আর তার বন্ধুরা আটকা পড়ে আছে। চলো, বাঁচাও। রেগে যেও না, রেগে যেও না, আমরা তোমাকে বাইরে বের করে আনবো। কে জানে ওরা কোন বিপদে পড়েছে। আরে ভয় পেও না, ভয় পেও না, আমরা তোমাদের বের করছি। হ্যাঁ শিবা, আরেকটু, ব্যাস হয়ে এসেছে। আদি, কিউটি, আরেকটু জোর লাগাও। দম লাগা কে হ্যায় ঈশা। হ্যালো
কপাল ভালো চলে গেছে। লাড্ডু সিং স্যার, আপনি ঠিক আছেন তো? ঠিক। আমি ওই প্রবাদ বাক্য শুনেছিলাম যে লোকের ভালো করলে মঙ্গলই হয়, কিন্তু আমার সাথে তো ঠিক উল্টোটাই ঘটলো। লোকের ভালো করো আর নিজে গর্তে পড়ো গিয়ে। আজকের পর থেকে আর কাউকে সাহায্য করতে যাব না। আমাকে এবার উপরে তোলো শিবা, আমাকে বাইরে বের করো। লাড্ডু সিং স্যার, আরো একটা প্রবাদ বাক্য আছে, নো পেন নো গেন। শিবা, এখন কি হবে? আমরা বন্ধু, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। বেঁচে গেছি শিবা, আমরা বেঁচে গেছি। আসর জমে গেছে। বসকে তো একবার বলতেই হচ্ছে, এদের সবাইকে গান পয়েন্টে নিয়ে নাও। সুসংবাদ আছে বস, যেটা দরকার ছিল সেটা তো পেয়ে গেছি, আর যেটা দরকার ছিল না সেটাও পেয়ে গেছি। বাহ, কি দারুণ খবর শোনালে। ওপরওয়ালা আমাদের সাথে আছে, আমাদের প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। এখন আর সময় নষ্ট না করে উলফ বয়কে ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়ো। ওকে বস। ইন্সপেক্টর লাড্ডু সিং, উলফ বয়কে ধরে জিপে তোলো। কি? আমি একজন পুলিশ ইন্সপেক্টরকে দিয়ে তোমরা এই সব অন্যায় কাজ করাবে? হ্যাঁ, তোমাদের সব কটাকে একসাথে আমি জেলে পুরে দেবো। কি বুঝলে? ইন্সপেক্টর লাড্ডু সিং, জেল তো আমাদের কাছেও আছে, কিন্তু একটু আলাদা। যেতে চাও নাকি? আমাদের সঙ্গে হাত মেলাও, তাহলে মালামাল হয়ে যাবে। আর কথা না শুনলে মার খেয়ে খেয়ে লালে লাল হয়ে যাবে। আঙ্কেল, আমাদের মধ্যে কেউ তোমাকে সাহায্য করবে না, চলে যাও এখান থেকে। হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জন। বুঝকে, তোমার এত বড় সাহস যে আমাদের যেতে বলছো? বলেছিলাম তো আঙ্কেল, বুঝকে বলবে না। শিবা, আমি হলাম শিবা। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। বন্ধুরা, ওই দুষ্টু মানুষগুলো আমাদের ছেলের খবর পেয়ে গেছে, ওরা ওকে ধরে নিয়ে যেতে চাইছে। তাহলে নিয়ে যেতে দাও, ও একটা মানুষ, ওর মানুষদের মধ্যে থাকাটাই ঠিক হবে। ওর মানুষদের সঙ্গেই থাকা উচিত, এটা একদম ঠিক কথা, কিন্তু যেভাবে মানুষেরা ওকে ধরে নিয়ে যেতে চাইছে সেটা একদম ঠিক নয়। ওরা ওকে জানোয়ারের মতো শিকার করে ধরে নিয়ে যেতে চাইছে।
ওরা ওকেও একটা জানোয়ারের মতোই রাখবে। কিন্তু ওর তো মানুষদের মধ্যে থাকাটাই উচিত। যদি কোনো মানুষ ওর ভালোর জন্য ওকে নিয়ে যেতে চায় তাতে আমাদের কোনো আপত্তি নেই। মাম্মি, ওই মানুষের বাচ্চাটা ভালো। ও ভাইকে সবসময় বাঁচায় আর মাছ রান্না করে খাওয়াও শিখিয়েছে। হ্যাঁ, ওই ছেলেটা খুব ভালো, কিন্তু আমরা এই মুহূর্তে অন্য কারোর উপর ভরসা করতে পারি না। আমার ছেলের এই সমস্ত কিছুই অদ্ভুত বলে মনে হবে। আগে ওকে ভালো করে বুঝতে দাও যে মানুষের আসলে কি কেমন হয়। আজ থেকে সবাই চারিদিকে নজর রাখবে, মানুষ দেখলেই একে অপরকে খবর দেবে। আর হিরেমতি, তোমরা তোমাদের ভাইকে কখনো দূরে নিয়ে যাবে না। হরি, ভাই কোথায় গেল? আউ! উল্ফ বয়কে তো আমরা আজ না হলে কাল ধরেই ফেলবো, কিন্তু এই পুচকে শিবাকে আজকেই ধরে আমাদের পথ থেকে দূর করতে হবে। খুব সাবধানে, শুধু এই পুচকেটাকে ধরতে হবে, বুঝেছো? ওকে বস। হ্যাঁ, চলো চলো। মাম্মি, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। ও অজ্ঞান হয়ে গেছে, চলো নিয়ে চলো ওকে। শিবা, শিবা, আরে আরে, শিবাকে নিয়ে যাচ্ছে লাড্ডু সিং স্যার। হ্যাঁ, ওরা শিবাকে নিয়ে যাচ্ছে। ওদের পিছু নাও প্লিজ, শিবাকে বাঁচাও। ও যদি চলে যায় তাহলে আমার ছেলেকে কে বাঁচাবে? আঙ্কেল, আপনি এখানেই দাঁড়ান, আমরা আসছি। বস, আমাদের পথের কাঁটা শিবা আমাদের কবজায়, আর কাল সকালে উল্ফ বয়ও আমাদের হাতের মুঠোয় চলে আসবে। ভেরি গুড শঙ্কর শিকারী। ওপরওয়ালার অসীম দয়া যে শিবা আমাদের কবজায় রয়েছে। হ্যাঁ, চলো আজ এদের বসকে দেখার সুযোগ তো পাবো, জানতে তো পারবো যে ওরা কার হয়ে কাজ করছে। যতক্ষণ না আমরা উল্ফ বয়কে ধরতে পারছি ততক্ষণ এই শিবাকে চোখে চোখে রাখবে। এক মুহূর্তের জন্য ওকে যেন চোখের আড়াল হতে দেবে না। হ্যান্ডস আপ! যদি নিজেদের ভালো চাও তাহলে সারেন্ডার করে দাও। আমি হলাম ইন্সপেক্টর লাড্ডু সিং। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো শিকারী শিকার করতে যায় তখন শিকার নিজে মুখেই বলে শিকার করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। বন্ধুরা, এদের সবাইকে ধরে ফেলো। এই না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও।
থ্যাঙ্কস ফ্রেন্ডস। পালাও! থ্যাঙ্কস বন্ধু, থ্যাঙ্কস। ওরা আমাকে বাঁচাতে এসেছিল, এটা তো খুব ভালো কথা। তার মানে ওদের চোখে আমরা ভালো মানুষ। আউ! রেবা, তোমরা দূরেই থেকো, আমি উলফ বয়কে ডাকছি। আউ! মাম্মি একা কোথাও যেতে বারণ করেছে। এবার দেখি ও আগুন জ্বালাতে আসে কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। মাছ মাছ মাছ, খাও 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 খাও। ভয় পেও না, আই এম আ ফ্রেন্ড, বন্ধু বন্ধু। মাছ খাও খাও। নম নম। ওয়াও, ইয়ম ইয়ম, ওয়াও। নাও 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 নাও। নো নো, খা, কিন্তু আগে ফু ফু। ওয়াও, ও শিবার বন্ধু হয়ে গেল। দেখুন, শিবার থেকে ফিশ নিয়ে খাচ্ছে। শেখেন বন্ধু বন্ধু। যাও বাবা যাও, ও তোমারই মতন লোক, ও অনেক ভালো মানুষ, ও তোমাকে নিতে এসেছে, তোমার ওদের সঙ্গেই থাকা উচিত। যাও। হ্যাঁ বাবা, যাও, মাঝে মাঝে দেখা করতে এসো। হ্যাঁ হ্যাঁ। বন্ধু, কাম 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 বন্ধু, ইট ইট ফিশ। শিবা, শিবা, তুমি আমার ছেলেকে ফিরিয়ে এনেছো। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বন্ধু বন্ধু, পাপা পাপা, গো গো গো। যাও বন্ধু। তোমার মা তোমাকে দেখে ভীষণ খুশি হবে। কত বছর ধরে ও তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছে বেচারি। শিবা, আমি ওকে বাড়িতে নিয়ে যাই? হ্যাঁ নিশ্চয়ই আঙ্কেল। শিবা, আমি জানি না আমি তোমাদের কাছে কিভাবে আমার কৃতজ্ঞতা জানাবো। থ্যাঙ্কস, থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। ওকে, আবার দেখা হবে আমাদের। হ্যালো, ওগো শুনছো? আমাদের ছেলেকে পাওয়া গেছে। হ্যাঁ, ওপরওয়ালার অনেক দয়া যে আমরা ওকে খুঁজে পেয়েছি। আমি ওকে নিয়ে ফিরছি, এক্ষুনি ফিরছি। কি ভাবছো? ও নো নো, আমি কি করে ফেললাম? কি হয়েছে শিবা? ও শঙ্কর শিকারীর বস, ও উলফ বয়ের বাবা নয়। ওরই একমাত্র উপরওয়ালা দয়া বলার অভ্যেস আছে। তাড়াতাড়ি চলো। হ্যাঁ,
চলো চলো ও তার মানে তুমি শঙ্কর শিকারীকে চিনতে পেরে গেছো, কিন্তু আমাকে কেউ চিনতে পারেনি। এবার তুমি আমার সাথে আলাদা আলাদা শহরে গিয়ে সার্কাস শোতে অংশ নেবে, আর লোকেদের তোমাকে দেখিয়ে দেখিয়ে লাখ লাখ টাকা কামাবো। আঙ্কেল, কিছু সময়ের জন্য আমায় বোকা বানিয়েছিলে, কিন্তু আর নয়, উলফ বয়কে ছেড়ে দাও। সেটা হচ্ছে না পুচকে, তুমি এখন একা, কিন্তু আমরা অনেকে আছি। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এটা মানুষের মধ্যে লড়াই, এটা ওদেরই লড়তে দাও। যদি আমাদের প্রয়োজন পড়ে তখনই যাব। দেখলে, ধরা পড়ে গেলে তো। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এবার সবাই গিয়ে জেলে চাক্কি পিসিং এন্ড পিসিং এন্ড পিসিং। লাড্ডু সিং স্যার, এখন আপনার মাথায় অনেক দায়িত্ব। উলফ বয়ের পেরেন্টসকে খুঁজে তাদের কাছে ওকে ফিরিয়ে দিতে হবে। ডোন্ট ওয়ারি শিবা, যতদিন না আমি তাদের পাচ্ছি, একে আমি গভর্নমেন্ট প্রোটেকশনে খুব ভালো জায়গায় রাখবো। ডু নট ওয়ারি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.